সো আজকে শুরু করা যাক সরল সুদ কথা। সরল সুদ কষা ফার্স্ট অঙ্ক দেখা যাক কি বলছে। না, এই কালার লিখবো না। একের অঙ্কটা দেখি কি বলছে। বলছে দুই বন্ধু একসাথে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে পি বলা আছে 15,000 টাকা। পি 15,000 টাকা, আর তারপর আর 12% এবং টি সমান টি সমান 4 বছর। অতএব আই সমান পি আর টি বাই 100 সমান পি 15,000 ইন্টু 12 নিচটাতে লিখি 15,000 ইন্টু 12 ইন্টু 4 বাই 100। দুটো শূন্য কাটলো। 12 ছাড়ে 48 ইন্টু 15, 150। 15 বলছি, 15 ইন্টু 10 বলতাম তো 150। 15, 48 আর 15, 15 8 5 8 40 আর 8 1 8 5 40, 8 1 8, 8 আর 4 9 10 11 12, 12 তা 12 হাতে 15 4 60, 60 10 70 আর 2 72। 7,200 টাকা। এই গেল প্রথমের অঙ্কটা। দ্বিতীয় অঙ্কতে মুভ করা যাক। দুয়ের অঙ্ক কি বলছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার কত সুদ হবে হিসাব করে লিখি। তাহলে দুয়েরটাতে পি সমান
পি সমান 2000 টাকা। পি সমান 2000 টাকা আর টি সমান তাহলে বার করি। জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 27 তারিখ মানে 26 পর্যন্ত যোগ করতে হবে, 26 পর্যন্ত সুদ পাবে। সো দিনকে বছরে করতে হলে 365 দিয়ে ভাগ। সো 31 31 62, 60 60 120, সো 62 120 122। সো এখানে করে দিই 122 প্লাস 28 প্লাস 26 সাইডের আপ ইজিক্যালস টু 6 2 8 8 8 16 16 6 হাতে রইল 1 2 4 2 3 6 আর কে 7 7 176। সো 176/365 বছর। সো তাহলে আই ইজিক্যালস টু পিআরটি মানে 2000 ইন্টু আর মানে কত, আর মিনস 6, আই সমান পি ইন্টু আর ইন্টু টি মানে 176/365 ইন্টু সূত্রের জন্য আবার নিচে 100। সো 0 0 কাটলো। সো 6 5 11 12 13 14 14 2 10 20। না না সরি, এটা তো যাবে না 2 দিয়ে। দুটো শূন্য কাটলো। সো 5 4 20, 5 7 35, 1 36, 1 আর 5 5 3 15 73, 3 2 3 6, 2 7 14 যাবে না 176। 31 31 62, 62 60 60 120, 122 122 28 26। ঠিকই আছে। 73 73। সো 6 ইন্টু 6 দিয়ে যাবে না, 6 দিয়েও তো যাবে না। সো এটাই উত্তর। 24 ইন্টু 176/73 এত টাকা। সো 2 হয়েছিল। 3-এরটা সুবৃদ্ধিমূল বার করতে বলেছে। সো 3-এরটা এই কালিটা ইউজ করি, দেখি কীরকম লাগছে। ভাল লাগছে না। সো এটা মুছে দিই। এই কালিটাই ইউজ করি 3-এরটা।
সো আচ্ছা, সুবৃদ্ধিমূল পি ইজ ইকুয়ালস টু 960। আর একটু পাতলা করি সামান্য। পি ইজ ইকুয়ালস টু 960 টাকা। পি ইজ ইকুয়ালস টু 960 টাকা। আর আর ইজ ইকুয়ালস টু 8 পূর্ণ 1/3 মিনস 8 3 24 থেকে 25/3, 25/3%। সো টি ইজ ইকুয়ালস টু 1 বছর 3 মাস। 3 মাস মানে 3/12, 3 1/4, সো 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4 বছর। সো I is equals to P into R into T. So 900 P into R means 25/3, 25 P into R হয়ে গেল টি 4 5 5-এর 4 হবে, সো 5 P into R into টি, টি এর নিচে 3, এবার সূত্রে 100। সূত্র 100। সো একটা শূন্য কেটে গেল, 5 2 10, 6 6 6 12, 13 14 15, 3 3 9, 3 2 6, 4 8 32, 2 4 8, 25 4 100। সো ইন আই ইজ ইকুয়ালস টু 100 টাকা। অতএব সুবৃদ্ধি সুবৃদ্ধিমূল ইজ ইকুয়ালস টু 960 প্লাস 100 মানে মিনস 1060 টাকা। সুবৃদ্ধিমূল ইজ ইকুয়ালস টু 1060 টাকা। সো 4-এর অঙ্কটাও সুদে আসল বার করতে বলেছে, সো একই অঙ্ক, ওই জন্য স্কিপ করে যাচ্ছি। সো 1-এর অঙ্কটা মুছি। সো 4-এর অঙ্কটা স্কিপ করে গেলাম, 5-এর অঙ্কটা।
পাঁচেরটা দেখি, পাঁচেরটা বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তো বলেছে আই ইজ ইকুয়ালস টু সুদ হিসেবে 840 টাকা পেলেন। আই সমান 840 টাকা, আর আই সমান 840 টাকা, টি সমান 2 বছর। সো টি সমান 2 বছর। সো টি সমান 2 বছর, টি সমান 2 বছর, আর আর সমান 5.25, আর সমান 5.25। অতএব আই ইজ ইকুয়ালস টু আই ইজ ইকুয়ালস টু PRT বাই 100 সমান সমান और 840 সমান পি জানি না, পি ইন্টু 5.25 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, এটার জন্য আরও একটা 100। সো 5 5 25, 5 10 50, 2 আর 5 5 5 25, 5 1 5, 6 3 আর 4, 5 6 30, 4 আর 0 5 8 40, 168, 2 8 16, 2 4 8, রাইট 84। তাহলে আর পি ইজ ইকুয়ালস টু কত হবে? 84 ইন্টু 100 ইন্টু 100 বাই 505। সো 5 20 100, 5 10 50, 1 আর 5 5 3 15, 103। সো 3 84, হ্যাঁ 84, 103। সো কি দিয়ে যাবে? তো ভুল করলাম নাকি দেখি। পি ইন্টু আই সমান PRT 840, আর পি ইন্টু আর মানে 5.25 এত, ইন্টু টি সমান 2 বছর, 2 বছর বাই 100, দশমিক তলের জন্য আবার 100। সো 840, আর এটা 5 10 50, আচ্ছা এখানটা তো ভুল হয়েছে। এটা দশমিক পয়েন্ট উঠলো। 5 10 50, 1 হাতে 1 আর 5 5 3 15, 103। আর 168, 2 8 16, 2 4 8, সো এটা 103 এখানে।
103, 84, সো 84 ইন্টু 100 বাই 103। চুরাশি ইন্টু একশো বাই 103। সো এটাই, আর তো কিছু হবে না, এটাই তো হবে। সো আর কিছু হবে কি? এটাই তো হচ্ছে এত টাকা, তাহলে এত টাকা। সো নেক্সট অঙ্ক, দেখা যাক। 5 হয়ে গেল। এরপর 6-এও যেহেতু একই অঙ্ক স্কিপ করে যাচ্ছি, 7-এরটা। এটা আরেকটা কালার করে দিই। 7-এর অঙ্কটা কি বলছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? হিসাব করে লিখি। সো I+P ইজ ইকুয়ালস টু 2P হয়ে যাবে। অতএব I সমান কি 2P মাইনাস P সমান P, I সমান P হবে, রাইট? সো আর সমান কত বলা আছে? 6। 8 সমান 6%, এটাই বলা আছে। তাহলে অতএব I ইজ ইকুয়ালস টু PRT বাই 100 और I সমান P ইজ ইকুয়ালস টু P ইন্টু R সমান 6 বলা আছে, 6 আর টি বার করতে হবে। বাই 100, পি ক্যান্সেল, और টি সমান 100/6, মানে 3 2 6, না সরি ভুল বললাম, 2 3 2 দিয়ে কাটবে, 2 3 6 আর 2 50 100। সো টি সমান 3 1 3, 2 আর 0 3 6 18, 2 20, 16 পূর্ণ 2 3 বছর, 16 পূর্ণ 2 3 বছর। সো 8-এর কি বলেছে? আমাদের অঙ্কটা দেখি কি বলেছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ
আসলের 3/8 হয়ে গেছে। তো বার্ষিক শতকরা সুদের হার কত? সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, তো 3p/8 টাকা এবং 6%। তাহলে আর আচ্ছা, সুদের হারই বার করতে বলেছে না, সরি আমি আগের অঙ্কটা দেখেছিলাম। টি সমান 6 বছর, টি সমান 6 বছর, তাহলে সুদের হার কত ছিল, তাই তো? সো অতএব আই সমান PR/100 और I इजिकल्स टू 3/8 इजिकल्स टू PP কেটে গেল RT, R ইন্টু টি মানে 6/100। সো 3×2=6, 2×50=100, 2×50=100, আবার 2×4=8, 2×25=50। সো আর ইজিকলস টু 25/4 হবে। সো এই অঙ্কটা মুছে যাক। এখানে করছি और 25/4, সো আর ইজিকলস টু কত হবে, 25/4%। এটাই উত্তর, অ্যান্সার। সো 9টা একটি কৃষি সমবায় সমিতি বার্ষিক 4% সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তাহলে তাকে সুদ বাবদ কত টাকা বাঁচবে বছরে? তো ব্যাংকের ক্ষেত্রে ভুল করলাম, ব্যাংকের ক্ষেত্রে আর ইজিকলস টু 7.4, আর ইজিকলস টু 7.4%, তাই তো? তাহলে আই কত হবে? আই সমান PR/T, পি সমান 5,000 ইন্টু 7.4 ইন্টু বছরে বলেছিল তো, সো 1/100, দশমিকটা তোলার জন্য 10 গুণ, সো 3টা শূন্য কেটে গেল। সো 74×5, 5×4=20, 5×7=35, 2=37, 370 টাকা।
এরপর সমবায়ের ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে কী হবে, আয় সমান একই 5,000 ইন্টু 8টা বদলে যাবে, 8টা 4% সমবায়ের ক্ষেত্রে। 4 ইন্টু টি সমান 1 বছর, PRT/100। সো 2 শূন্য কেটে গেল। সো 50 4 4 0 0, 4 5 20, 200 টাকা। সো সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 টাকা, মানে 0, 7, 170 টাকা। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।